পুরুষ কখনো সস্তা হইতে পারে না, একজন পুরুষ দায়িত্বশীল হতে পারে। এই যে আপনারা এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, যে লোকটার পায়ের হাড় ভেঙে গিয়েছে, তারপর হসপিটাল থেকে তার পায়ের মধ্যে রড জাতীয় শিক ঢুকিয়ে দিয়েছে যাতে করে তার ওই হাড়টা সঠিকভাবে জোড়া লাগে। এমন তো অবস্থায় তিনি কাজ করার জন্য, জীবিকা নির্বাহের জন্য চলে আসছে কাজের ময়দানে। সেই পা দিয়েই তারপর কষ্ট করে তিনি অর্থ উপার্জন করার জন্য, তার পরিবারটাকে সুখে রাখার জন্য তিনি এইভাবে সারাটা দিন কষ্ট করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। এরপরও আপনারা বলছেন পুরুষ আসলে অনেকটা সস্তা। আপনি 5 থেকে 10 তলা বিল্ডিং এর উপরে উঠে যদি নিচের দিকে তাকান তাহলে কতই না ভয় পান। আর সেই বিল্ডিং এর মধ্যে ঝুলে ঝুলে রং দিচ্ছিল এরকম কিছু সংখ্যক পুরুষ। এরা জীবনের তোয়াক্কা করে না শুধুমাত্র পরিবারে তার স্ত্রী, সন্তান, মা বাবাকে খুশি করানোর জন্য। নিজের জীবনকে বাজি রেখে তারপর এইভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেকটি পুরুষ। তারপরও পুরুষ কি আপনাদের কাছে এতই সস্তা? আপনি 10 কেজি ওজনের কোন জিনিস হাতের মধ্যে নিয়ে চলতে পারেন না, অথচ আপনার কিন্তু 2টি পা 2টি হাত ঠিকই রয়েছিল। তবে এই লোকটির একটি পা আছে আরেকটি পা নাই। তিনি একটি সিমেন্টের বস্তা তার ঘাড়ের মধ্যে নিয়ে তারপর রাখছেন। এইভাবে সকাল থেকে রাত অবধি তিনি পরিশ্রম করে যাচ্ছেন এক পানি। কোন ধরনের অজুহাত দেওয়ার কোনো অপশন তার জীবনে নাই, কারণ তিনি যদি পরিশ্রম না করে তাহলে তার সংসারে ছোট ছোট বাচ্চা কাচ্চা, তার স্ত্রী, সন্তান সবাই না খেয়ে থাকবে। তবে যেহেতু একটি পা নাই, তিনি ভিক্ষা করে খেতে পারেন। তবে একজন প্রকৃত পুরুষ মানুষের কাছে ভিক্ষা চায় না। ট্রাক থেকে হাজার হাজার ইট নামানোর জন্য যখন হাজার হাজার কর্মচারীরা কাজ করছিল, তখনই একজনের মাঝখানে আমাদের ক্যামেরাটা আটকে যায়, যেখানে একটি লোকের একটি পা নেই, সে ট্রাক থেকে ইট নিয়ে আরেকজনের হাতে দিচ্ছে। একেই বলে একজন পুরুষ। পুরুষ কখনো সস্তা হতে পারে না, পুরুষ দায়িত্বশীল হয় ভাই। হাত পা নেই এবং জীবনকে বাজি রেখে সারাটা জীবন এইভাবে কঠোর পরিশ্রম করার পরও যদি একদিন আপনার মন খুশি করতে না পারে, তাহলে আপনি বলেন পুরুষ তুমি সারা জীবন আমাকে কি দিছো? তখন ওই পুরুষটা জীবিত অবস্থায় থেকেও যেন মৃত হয়ে থাকে। ওই কষ্ট কাউকে তিনি বুঝাতে পারেন না। এই পরিবারের জন্যই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত পরিশ্রম করে যাওয়া সেই পুরুষ মৃত্যুর আগেও শুনে যায় তুমি আমার জন্য কি করছো। মৃত্যুর পরে কবরে যাওয়ার পর স্ত্রী, সন্তানরা এসে বলছে আমার বাবা আমার জন্য কিচ্ছু করতে পারেনি। তখন সেই পুরুষটা এই কাল পরকাল কোনো কালেই শান্তি খুঁজে পায়। এরকম একটি ভিডিও যখন আমার সামনে চলে আসলো, তখন আমার কাছে মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানানো প্রয়োজন। 365 দিনের যদি 364 দিনও আপনার মন খুশি করে রাখে এবং একদিন যদি মন খুশি করতে না পারে, তাহলেই বলে এই পুরুষ দিয়ে লাভ কি? পাশের বাড়ির ভাই তার বউকে কত কিছুই দিয়ে দিচ্ছে, তুমি আমার জীবনে কি দিতে পারো? তার রক্ত বিক্রি করা টাকা দিয়েও যদি আপনাকে একটি স্বর্ণের চেন বানিয়ে দেয়, তারপরও আপনি খুশি হন না, আপনার আরো চাই। ওই ধরনের স্ত্রী, সন্তান যদি ঘরের মধ্যে থাকে, তাহলে সেই পুরুষ কোনোদিন সুখী হইতে পারে। তাদেরকে যদি পুরো পৃথিবীটাও হাতের মধ্যে এনে দেন, তারপরও বলবে কম হয়ে গিয়েছে। ওই যে একটি গান আছে না, কলিজা কাইট্টা দিলেও বলবে লবণ কম হইছে। আসলে সেই সকল জেনারেশনে এখন আমরা পা দিয়েছি। আবার বলছে একজন পুরুষ কখনো সস্তা হইতে পারে না, এই পুরুষ অনেক দামি। একজন পুরুষ যখন মৃত্যুবরণ করে, তখন যথাসম্ভব দ্রুত তাকে কবরের মধ্যে দিয়ে আসার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে আছেন, আপনার যতদিন নিঃশ্বাস আছে, ততদিনই আপনি দামি। নিঃশ্বাস চলে যাওয়ার সাথে সাথে আপনার চেয়ে সস্তায় পৃথিবীতে আর কিচ্ছু হইতে পারে না। তাই যতদিন বেঁচে আছেন জীবনটাকে একটু উপভোগ করেন। এই কাল পরকাল দুই জায়গার জন্যই কাজ করে যান এবং পুরুষের এই মর্ম একটু হলেও বোঝার চেষ্টা করেন। আপনি সংসার করছেন, আপনার ঘরের মধ্যে ভাত নেই, আপনার বাবার কাছে আপনি নানা ধরনের বায়না করছেন। মাস শেষে আপনার শাড়ি লাগবে, আপনার সন্তানের স্কুলের ফি দিতে হবে, আপনার সন্তানের জন্য নতুন জামা লাগবে, আপনার একটি মোবাইল ফোন দরকার সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকার জন্য বা টিকটকে ভিডিও বানানোর জন্য। সকল বায়নাগুলো আপনি আপনার হাজবেন্ডের উপর চাপিয়ে দিচ্ছেন, আপনি আপনার বাবার উপরে চাপিয়ে দিচ্ছেন। তবে সেই পুরুষটা কার উপরে চাপিয়ে দিবে? দিন শেষে তার শরীরের অবস্থা যেমনই হোক না কেন, তার কঠোর পরিশ্রম করে তার সংসারটাকে চালাতে হবে। আপনার সংসারে সেই পুরুষ নামক আলোটি যদি না থাকে, তাহলে বুঝতে পারবেন অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে। সেই অন্ধকারে আপনি কোথাও পথ খুঁজে পাবেন। তাই থাকতে মর্মদিন, চলে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ নাই। হয়তো আপনি আপনার স্বামীকে সহ্য করতে পারেন না, তবে আপনি আপনার বাবাকে তো সহ্য করতে পারেন। একটু বাবার দিকে তাকান, কি কঠোর পরিশ্রম করছে আপনার বাবা। তাহলে মনে হবে আপনার ঘরে থাকা সেই স্বামীটিও আপনার বাবার মতো করে পরিশ্রম করছে। একজন পুরুষকে আপনি আঘাত করে কষ্ট দিতে পারবেন না, একজন পুরুষকে আপনি কথার মাধ্যমে কষ্ট দিতে পারবেন। আবারও বলতে চাই, একজন পুরুষকে সস্তা ভাববেন না, একজন পুরুষ দায়িত্বশীল।